হ্যালো বাচ্চো, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। মাই চ্যানেল নেম ইজ বিএম ফিজিক্স। আমার বিএম ফিজিক্স চ্যানেলে আসার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আজকে আমরা প্রতিদিনের ন্যায় আজকেও টপ 10 ইন্টারন্যাশনাল ইনফরমেশন নিয়ে এসেছি। আজকে মেইনলি আমরা আলোচনা করব 2024 সালের 21শে জানুয়ারি, 21st জানুয়ারি কী কী ঘটনা ঘটেছে সেই সমস্ত ঘটনা নিয়ে। তো প্রথমে যে ইনফরমেশনটা রয়েছে, হিমাচল প্রদেশ লঞ্চ মাই স্কুল মাই প্রাইড ক্যাম্পেইন ফর এডুকেশন ট্রান্সফরমেশন। শিক্ষার পরিবর্তন মানে এডুকেশন শিক্ষার পরিবর্তন নিয়ে তোমার হচ্ছে মাই স্কুল মাই প্রাইড লঞ্চ করলো কে? হিমাচল প্রদেশ। শিক্ষা ট্রান্সফরমেশনের জন্য মাই স্কুল মাই প্রাইড ক্যাম্পেইন লঞ্চ করলো কোন কোন রাজ্য? হিমাচল প্রদেশ। অপশন মানে প্রশ্ন কী হতে পারে এখান থেকে, যে শিক্ষা ট্রান্সফরমেশনের জন্য মাই স্কুল মাই প্রাইড ক্যাম্পেইন লঞ্চ করলো কে? হিমাচল প্রদেশ। অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট ইনফরমেশন কি রয়েছে না, বেঙ্গালুরু দিল্লি এয়ারপোর্টস গেট বেস্ট এয়ারপোর্ট অ্যাওয়ার্ড অ্যাট উইন্স ইন্ডিয়া। মানে বেস্ট এয়ারপোর্ট অ্যাওয়ার্ড জিতলো কে? বেঙ্গালুরু এবং দিল্লি এয়ারপোর্ট। বেঙ্গালুরু দিল্লি এয়ারপোর্ট গেট বেস্ট এয়ারপোর্ট অ্যাওয়ার্ড অ্যাট উইন্স ইন্ডিয়া। ইন্ডিয়ায়। আচ্ছা, বেস্ট এয়ারপোর্ট অ্যাওয়ার্ড জিতলো কে? বেঙ্গালুরু এবং দিল্লি এয়ারপোর্ট। প্রশ্ন কী হতে পারে এখান থেকে না, বেস্ট এয়ারপোর্ট অ্যাওয়ার্ড জিতলো মানে কোন এয়ারপোর্ট? দিল্লি, বেঙ্গালুরু, উভয়। অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, উভয়। পরবর্তী ইনফরমেশন কী রয়েছে, টাটা গ্রুপ সিকিউর আইপিএল টাটা গ্রুপ সিকিউরস আইপিএল টাইটেল স্পন্সরশিপ ফর নেক্সট 5 ইয়ার। আগামী 5 বছরের জন্য আইপিএলের স্পন্সরশিপ নিল কে? টাটা গ্রুপ। টাটা গ্রুপ সিকিউরস আইপিএল দ্য টাইটেল স্পন্সরশিপ ফর নেক্সট 5 ইয়ার। আগামী 5 বছরের জন্য স্পন্সরশিপ, আইপিএল স্পন্সরশিপ মানে জন্য নিশ্চিত হলো কে? টাটা গ্রুপ। কি বলছে, আগত 5 বছরের জন্য আইপিএল টাইটেল স্পন্সর হলো টাটা গ্রুপ কোম্পানি। প্রশ্ন কি হতে পারে, আগত 5 বছরের জন্য আইপিএল টাইটেল স্পন্সর হলো কোন কোম্পানি? অবশ্যই টাটা গ্রুপ। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট ইনফরমেশন কি রয়েছে, এ নোবেল টাইটেল কনজারভেশন উইথ ঔরঙ্গজেব ইজ অথর্ড বাই চারু নিবেদিতা। একজন তামিল লেখক চারু নিবেদিতা, তার লেখা বইয়ের নাম হচ্ছে কি কনজারভেশন উইথ ঔরঙ্গজেব, একটা বই লিখলেন। এই টাইটেল এক উপন্যাস। এই টাইটেল নোবেল টাইটেল কনজারভেশন উইথ ঔরঙ্গজেব ইজ অথর্ড বাই চারু নিবেদিতা। দেখো, কনজারভেশন উইথ ঔরঙ্গজেব শিরোনামে উপন্যাস লিখলেন কি? তামিল লেখক চারু নিবেদিতা। প্রশ্ন কি হতে পারে, কনজারভেশন উইথ ঔরঙ্গজেব শিরোনামে উপন্যাস লিখলেন কে? চারু নিবেদিতা। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট ইনফরমেশন কি রয়েছে, পেপসিকো ইন্ডিয়া অ্যাপয়েন্টস মার্কেটিং চিফ জাগরুত কোটেচো অ্যাজ এ নিউ সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার। পেপসিকো ইন্ডিয়ার চিফ চিফ জাগরুত কটেচো একজন নতুন সিইও পদে নিযুক্ত হলেন। সিইও মানে চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত হলেন। অর্থাৎ পেপসিকো ইন্ডিয়ার নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত হলেন কে? না, জাগরুত কটেচা। দেখো কি বলছে, পেপসিকো ইন্ডিয়া এর নতুন সিইও পদে নিযুক্ত হলেন জাগরুত কটেচা। প্রশ্ন কি হতে পারে না, পেপসিকো ইন্ডিয়া এর নতুন সিইও পদে নিযুক্ত হলেন কে? জাগরুত কটেচা। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, ইন্ডিয়াস ফার্স্ট গ্রাফিনস সেন্টার বিকামস এ রিয়েলিটি ইন কোচি, কেরালা। কেরালার কোচিতে ভারতের প্রথম গ্রাফিন সেন্টার উন্মোচন হলো। ইন্ডিয়াস ফার্স্ট গ্রাফিন সেন্টার বিকামস রিয়ালিটি ইন কোচি, কেরালা। কেরালার কোচিতে ভারতের প্রথম গ্রাফিন সেন্টার উন্মোচন করা হলো। কি বলছে, ভারতের প্রথম গ্রাফিন সেন্টার তৈরি করা হলো কোথায়? না, কেরালার কোচিতে। প্রশ্ন কি হতে পারে, ভারতের প্রথম গ্রাফিন সেন্টার তৈরি করা হলো কোথায়? তোমার হচ্ছে কেরালা। অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
পরবর্তী ইনফরমেশন কি রয়েছে? গোয়া বিকামস ইন্ডিয়াস ফার্স্ট স্টেট টু লঞ্চ রিজেনারেটিভ ট্যুরিজম। ভারতের প্রথম রাজ্য গোয়া রিজেনারেটিভ ট্যুরিজমের জন্য আম ঘোষণা করল। গোয়া বিকামস ইন্ডিয়াস ফার্স্ট স্টেট টু লঞ্চ রিজেনারেটিভ ট্যুরিজম। রিজেনারেটিভ রিজেনারেটিভ ট্যুরিজম লঞ্চ করল ভারতের প্রথম রাজ্য গোয়া। ভারতের প্রথম রাজ্য হিসেবে রিজেনারেটিভ ট্যুরিজম আম লঞ্চ করল কে? গোয়া। আচ্ছা, ভারতের প্রথম রাজ্য হিসেবে রিজেনারেটিভ ট্যুরিজম লঞ্চ করল কে? গোয়া। অপশন নম্বর ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট ইনফরমেশন কি রয়েছে? না, নেক্সট ইনফরমেশন রয়েছে ভীরা রানা। ভীরা রানা হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ এ চিফ সেক্রেটারি অব মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? ভীরা রানা। ভীরা রানা হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ এ চিফ সেক্রেটারি অব মধ্যপ্রদেশ। সো মধ্যপ্রদেশের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন ভীরা রানা। প্রশ্ন কি হতে পারে এখান থেকে? কোন রাজ্যের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন ভীরা রানা? মধ্যপ্রদেশ। অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট আনসার। Japan's spacecraft launched on the lunar surface. Or landed. Japan spacecraft landed on the lunar surface. মানে চাঁদের মাটিকে জাপানের স্পেসক্রাফট জাস্ট স্পর্শ করলো, বিকামিং দ্য ফিফথ কান্ট্রি টু রিচ দ্য মুন। চাঁদে পৌঁছানো এটি হচ্ছে গিয়ে পঞ্চমতম দেশ। অর্থাৎ জাপানের স্পেসক্রাফট লুনার সারফেসকে জাস্ট স্পর্শ করলো এবং এটি পৃথিবীতে পঞ্চমতম দেশ যেটা চাঁদের মাটিতে পৌঁছে গেছে। জাপান স্পেসক্রাফট ল্যান্ডেড অন দ্য লুনার সারফেস বিকামিং দ্য ফিফথ কান্ট্রি টু রিচ দ্য মুন। চাঁদের মাটিতে স্পর্শ করা পঞ্চম দেশ হলো জাপান। আচ্ছা, চাঁদের মাটিতে স্পর্শ করা পঞ্চম দেশকে? জাপান। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। So today's next and last information, the title, a book titled My Bharat Matters is authored by External Affairs Ministry Dr. জয়শঙ্কর। আচ্ছা, বিদেশমন্ত্রী এক্সটার্নাল অ্যাফেয়ার্স বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর একটা বই লিখলেন, যে বইয়ের নাম কি? মাই ভারত ম্যাটার্স। A book titled My Bharat Matters is authored by External Affairs Minister Dr. জয়শঙ্কর। কি বলছে? মাই ভারত ম্যাটার শিরোনামে বই লিখলেন ভারতের বর্তমান বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। প্রশ্ন কি হতে পারে? মাই ভারত ম্যাটার্স শিরোনামে বই লিখলেন কে? এস জয়শঙ্কর। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। তো আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো। আমি তোমাদেরকে বলবো এই তথ্যগুলোকে কালেকশন করে বিভিন্ন এক্সামে তোমরা অ্যাভেল করো। আশা করি তোমরা সেখানে অনেক প্রশ্ন সেখান থেকে পেয়ে যাবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।